হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নাউন নিয়ে। দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি প্রথমে নাউন। নাউন কাকে বলে এটা আমরা সকলেই জানি। যে ওয়ার্ড দিয়ে ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ কোনো কিছু সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। এটি আমরা সকলে জানি। সকলে মানে নাউন কাকে বলে? কোনো মানুষের নাম, নদীর নাম, প্রাণীর নাম, স্থানের নাম এগুলোকেই বলা হয় নাউন। এবার আমরা জেনে নিব আসলে নাউন কয় প্রকার। একটা চক দেখতে পাচ্ছ তোমরা সবাই। নাউন প্রথম একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউনের বাংলা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এবার আমরা প্রথমে জেনে নেব অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। মানে হচ্ছে এগুলো ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে এখানে যেমন ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা এগুলো প্রকাশ করবে। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, সততা, এটা হচ্ছে গুণ প্রকাশ করতেছে, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এগুলো অ্যাডজেক্টিভের মতোই। কাইন্ডনেস, দয়া, এখানেও একজন মানুষের গুণ প্রকাশ করতেছে, সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি শব্দ ফ্রিডম, মানে হচ্ছে স্বাধীনতা। এখানে অবস্থান বোঝাচ্ছে, আমাদের স্বাধীন অবস্থান বোঝাচ্ছে, মুক্ত অবস্থা বোঝাচ্ছে, সো এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমার হচ্ছে আরেকটি ইলনেস। ইলনেস হচ্ছে কি অসুস্থতা, মানে আমার অবস্থা বোঝাচ্ছে, কি অবস্থা আছে, আমি অসুস্থ অবস্থা আছি। আমি কি সুস্থ অবস্থায় আছি নাকি অসুস্থ অবস্থায় আছি সেটা বোঝা যাচ্ছে এই শব্দটি দিয়ে। অর্থাৎ আমি অসুস্থ অবস্থা আছি, এজন্য ইলনেস হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, সুখ, তাহলে এই সুখ, হ্যাপিনেস এটি হচ্ছে কি আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কেন? এটি আমার অবস্থান প্রকাশ করতেছে, কারণ আমি সুখী অবস্থায় আছি, এই জন্য এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ, সত্য, তাহলে সত্যবাদিতা বা সত্য এটা কি আমার অবস্থান প্রকাশ করতেছে, আমি সত্য অবস্থায় নয়, এই জন্য এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এ এখন আরেকটি ব্যাপার জেনে নাও কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনা যায় কোন কোন শব্দের মাধ্যমে। যেমন আমরা যদি কোনো শব্দের শেষে যদি দেখি যে এন ই ডাবল এস, নেস, অর্থাৎ নেস, যেমন এই যে কাইন্ডনেস দেখতে পাচ্ছ, এই শব্দের সাথে কাইন্ড যুক্ত হয়ে কাইন্ডের সাথে যুক্ত হয়েছে কি নেস, অর্থাৎ এটা নেস যুক্ত হয়ে গিয়েছে কি নাউন। সো কোন শব্দের শেষে যদি আমরা নেস দেখি সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে যদি আমরা দেখি আবার শন, টি আই ও এন, শন, অর্থাৎ যেমন ইনফরমেশন, এডুকেশন, এগুলো হলে তখন কি হবে? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, টি আই ও এন, শন। আরেকটি শব্দ যেমন দেখতে পাচ্ছ ফ্রিডম, এখানে আমি সাথে কি, ফ্রি এর সাথে কি যুক্ত করেছি? ডম, ডি ও এম, ডম, অর্থাৎ ডম এই শব্দ, এটি যদি কোনো শব্দের সাথে থাকে সেটা হয়ে যাবে কি আমাদের নাউন। যেমন ফ্রিডম, এটি একটি কি আমাদের নাউন। এরপরে আবার দেখো আরেকটি আছে, নেক্সট তো বললামই। আরেকটি হচ্ছে যেমন শিপ, এস এইচ আই পি, শিপ, যেমন হচ্ছে শিপ, এটার আরেকটা হবে মেন্ট, এম ই এন টি, মেন্ট, এরকম এই শব্দগুলো। আরেকটা হচ্ছে আই এস এম, এরপরে হচ্ছে আরেকটি থাকবে টি এইচ, আরেকটি থাকবে টি ওয়াই, এরপর থাকবে সি ই, সি ওয়াই। এই শব্দগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে হবে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা প্যাশেন্স, পি এ টি আই ই এন সি ই, প্যাশেন্স, সেটির শেষে কি আছে? সিই, অর্থাৎ এই প্যাশেন্স এই শব্দটা হয়ে গিয়েছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আরেকটি শব্দ আমরা বলতে পারি ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড এর সাথে শেষে কি আছে? এস এইচ আই পি, শিপ, সো এটা হয়ে গিয়েছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমরা যদি কোনো শব্দের শেষে যদি নেস, শন, হুড, শিপ, ডম, মেন্ট, ইজম, আই এস এম, ইজম, টি এইচ, টি ওয়াই, সিই, সি ওয়াই, এই শব্দগুলো দেখি তাহলে আমরা মনে করে নিব কি এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব কনক্রিট নাউন নিয়ে। দেখো কনক্রিট নাউন কাকে বলে? যে নাউন এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। অর্থাৎ আমাদের যে সকল নাউন আমরা সাধারণত দেখতে পাই বা আমাদের আমাদের চোখের সামনে আছে, যেমন ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা বলতে হচ্ছে কি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা কি করতে পারি, যে আমাদের পাঁচটা ইন্দ্রিয়, চোখ, কান, নাক, ঠোঁট, মুখ এবং ত্বক, এইগুলো, এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে আমাদের, এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলোকে উপলব্ধি করতে পারি, খেতে পারি, দেখতে পারি, এরপরে শুনতে পারি, এগুলো হচ্ছে আমাদের কি কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউনের মধ্যে যেমন শাহেদ একজন ব্যক্তির নাম,
সো সে হয়ে গিয়েছে কি একজন ব্যক্তি, এজন্য শাহেদ একজন ব্যক্তির নাম। নাউন এটা হচ্ছে কি কনক্রিট নাউন। শপকিপার দোকানদার, তাহলে দোকানদার আমরা চিনি ওনাকে দেখা যায়, সো উনি কি কনক্রিট নাউন। ফ্যামিলি পরিবার, অনেক মানুষ নিয়ে ফ্যামিলি গঠিত হয়, সো ফ্যামিলি হচ্ছে কনক্রিট নাউন। এরপরে রাইস ভাত, সেখানে আমাদের কি এটাও খেতে পারি আমরা। এরপর হচ্ছে আমরা এটা দেখতেও পারি, সো এটা কি কনক্রিট নাউন। তাহলে আশা করি কনক্রিট নাউন বুঝতে পারছো। এবার এই জন্য যেহেতু এগুলোর দৈহিক উপস্থিতি আছে এবং আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমরা উপলব্ধি করতে পারি, এই জন্য এই কনক্রিট নাউনের আরো কয়েকটি ভাগ আছে, সেটা আমরা দেখে নিব। কনক্রিট নাউন হচ্ছে আরো চারটি ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এই মোট চারটি ভাগে কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে, এই ছকে দেখতে পাচ্ছ। তো এখন প্রথমে আমরা জেনে নেব প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন হচ্ছে যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে প্রথমত হচ্ছে কি ব্যক্তি, বস্তু, স্থান এগুলোর নাম বোঝালে তা হবে প্রপার নাউন। যেমন আহমেদ একজন ব্যক্তির নাম, চিটাগং স্থানের নাম, কর্ণফুলী নদীর নাম, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। আমাদের চারপাশে বেশিরভাগই প্রপার নাউন অনেক আছে। তাহলে আশা করি প্রপার নাউন বুঝতে তেমন অসুবিধা হবে না। এবার আমরা আলোচনা করব কমন নাউন নিয়ে। দেখো, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। অর্থাৎ সাধারণ নাম যাদেরকে আমরা চিনি, সবাইকে এক নামে চিনি, যেমন বয়, বালক। আলাদা আলাদা অনেক ছেলে থাকে, তাদের আলাদা আলাদা নাম আছে। তো কিন্তু সবাইকে আমরা যার নাম জানি না তাকে আমরা কি হিসেবে আইডেন্টিফাই করি? বয় হিসেবে, বালক বলে বা ছেলে বলে। সেম ভাবে গার্ল, অনেক মেয়ে আছে তাদের আলাদা আলাদা নামও আছে, বাট আমরা তাদের নাম যখন জানি না তাদেরকে আমরা আইডেন্টিফাই করি কি হিসেবে? গার্ল হিসেবে, বালিকা হিসেবে বা মেয়ে হিসেবে। সেজন্য গার্ল এটি হচ্ছে কি আমাদের কমন নাউন। আবার স্টুডেন্ট, স্টুডেন্ট এটা কি ছাত্রছাত্রী। তাহলে স্টুডেন্ট একজন শিক্ষার্থী বা ছাত্রছাত্রী কাকে বলা হয়? অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনা করে সবাই ছাত্রছাত্রী, কিন্তু তাদের আলাদা আলাদা আইডেন্টিটি আছে, তাদের আলাদা আলাদা নাম আছে, কিন্তু সকলকে একসাথে কিভাবে প্রকাশ করা যায়? স্টুডেন্ট বলে। সাধারণ নাম, তাদের সবার সাধারণ নাম হচ্ছে স্টুডেন্ট, এজন্য হচ্ছে এটি কমন নাউন। এরপরে স্কুল, মানে আমাদের দেশে অনেক স্কুল আছে, অনেক বিদ্যালয়, সারা বিশ্বে অনেক বিদ্যালয় আছে, কিন্তু সবগুলো বিদ্যালয় কমন নাউন কি? কমন নাম হচ্ছে স্কুল। মানে সাধারণ একটা নাম সবগুলোরে চিনে দেয় কি বলে? স্কুল বলে, এজন্য এটা হচ্ছে কমন নাউন। এবার আমরা আলোচনা করে নিব কালেকটিভ নাউন নিয়ে। দেখতে পাচ্ছ, কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। সমষ্টি মানে অনেকগুলো জিনিসকে একসাথে বোঝায়। যেমন টিম, একটা টিম গঠন করা হয় বা দল বলতে চাই আমরা। যেমন 11 জন নিয়ে ক্রিকেট টিম, ফুটবল টিম গঠন করা যায়, সেখানে অনেক খেলোয়াড় নিয়ে, 11 জন খেলোয়াড় নিয়ে একটা টিম গঠন করা হচ্ছে। তো এখানে অনেক মানুষ থাকছে, এখানে কিন্তু আলাদা আলাদা অনেক খেলোয়াড় আছে। বাংলাদেশ টিমে অনেক তামিম, সাকিব, মুশফিক অনেক খেলোয়াড় আছে, কিন্তু সকলকে একসাথে কি বলা হয়? বাংলাদেশ টিম। এজন্য টিম, এই বাংলাদেশ টিম এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। সেম ভাবে গ্যাং, গ্যাং গ্যাং দ্বারাও দল বোঝায়, সেখানে অনেক মানুষ থাকে। কয়েকজন মানুষ নিয়ে বা 10 জন 12 জন মানুষ নিয়ে গ্যাং তৈরি করা হয়, মানে দল তৈরি করা হয়। সেজন্য এটা কি গ্যাংটা হচ্ছে কালেকটিভ নাউন। এখানে সবাইকে আলাদা আলাদা না বুঝিয়ে সবাইকে একসাথে বলা হচ্ছে কি গ্যাং। তাদের একটা গ্যাং আছে। তাহলে এই গ্যাং কি? গ্যাং এর মধ্যে অনেক মানুষ আছে, সেজন্য গ্যাংটা হচ্ছে কি কালেকটিভ নাউন। এরপরে আমরা দেখতে পাচ্ছি জুরি। জুরি অর্থ হচ্ছে বিচারক। তাহলে জুরি দ্বারা এখানে বিচারক একজন থাকবে না, 3 4 জন 5 জন 6 জন থাকলে সেটা হবে জুরি, JURY, জুরি। তাহলে এই যে জুরি, এটার মধ্যে হচ্ছে আমাদের অনেক মানুষ থাকতেছে, এই জন্য সবাইকে আলাদা আলাদা না বুঝি একসাথে বোঝানোর কারণে জুরি হয়ে যাবে কি কালেকটিভ নাউন। আবার ডাটা, সেখানেও ডাটা, অনেকগুলো ডাটা হলেও এটা ডাটা মানে হচ্ছে আমাদের বিভিন্ন তথ্যপাত্র। সেখানে অনেকগুলো, সবগুলোকে আলাদা আলাদা না বুঝিয়ে একসাথে অনেকগুলো তথ্যপাত্রকে ডাটা হিসেবে বোঝানো হয়। আর্মি, সেখানেও আর্মি কি অনেক আর্মি গঠিত হয় অনেক মানুষ নিয়ে। সেখানে আর্মির যে আমরা যে প্রত্যেকজন সদস্যকে দেখি তারা হচ্ছে আর্মির সদস্য, আর্মির কিন্তু তাদেরকে আর্মি বলা যায় না, তারা আর্মিতে কাজ করে, আর্মিতে চাকরি করে। সো সবাইকে একসাথে বলা যায় কি কালেকটিভ নাউন, মানে হচ্ছে আর্মি। কমিটি, এখানেও 4 5 জন নিয়ে একটা কমিটি গঠন করা হয় বা 2 3 জন নিয়ে কমিটি গঠন করা হয়, সেই জন্য হচ্ছে এই কমিটির এটা কালেকটিভ নাউন। এখানে অনেক কয়েকজন মানুষ থাকে, সবাইকে একসাথে বলা হয় কমিটি। ক্লাসও সেম ভাবে, এখানে অনেক স্টুডেন্ট থাকে, সেজন্য এখানে সবাইকে একসাথে একটা ক্লাসের হিসেবে ধরে নেওয়া হয়। এবার বাকিগুলো ক্রাউডও সেম ভাবে অনেক মানুষ থাকে, এজন্য ক্রাউড দ্বারা জনতা বোঝায়। আর এটা ক্রাউড দ্বারা সব জনতাকে একসাথে বোঝানো হয়, এজন্য এটা হচ্ছে ক্রাউড, কালেকটিভ নাউন। মিটিংও কয়েকজন মানুষ মিলে একটা আলোচনা করা হয় মিটিংয়ে,
কথাবার্তা বলে, সেজন্য সবাইকে একসাথে বলা হয় যে তারা মিটিং এ আছে। পার্টি তো সেম ভাবে, পার্টিতে একটা দলের মধ্যে অনেক মানুষ থাকে, এজন্য পার্টি হচ্ছে কালেকটিভ নাউন। এবার আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন নিয়ে। দেখো, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় বা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাণ করা দ্বারা বোঝা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ কটন, টি, মিল্ক, সুগার, গোল্ড ইত্যাদি। এখন দেখো, এখানে হচ্ছে কোনো পদার্থের নাম বোঝায় বা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা যাবে না ম্যাটেরিয়াল নাউন গুলোকে। যেমন কটন, অনেকগুলো তুলা, এগুলোকে গণনা করা যাবে না, জাস্ট পরিমাপ করা যায়। এই যে শুধু পরিমাণ দ্বারা বোঝা যায়, কয় কেজি বা কয় মন, এটা হিসাব করা যায় কটনের। টি তেমনি চা, চাও কি আমরা গণনা করতে পারি না, একটা দুইটা করে, এটাও কিনতে হয় কেজি হিসাবে। মিল্ক, দুধ, এখানেও দুধ আমরা কি এই করতে পারি না, গুনতে পারি না, কিন্তু লিটারে বা কেজিতে কিনি। সুগার সেম ভাবে, চিনিও গোনা যায় না, এটাকেও কিনতে হয় কেজি দরে। গোল্ডও গোনা যায় না, এটাকে কেজি দরে কিনতে হয়। এবার হচ্ছে আমরা আলোচনা করে নিব কাউন্টেবল নাউন নিয়ে। দেখো, কাউন্টেবল নাউনটা হচ্ছে নাউন হচ্ছে তিনটা নাউন নিয়ে গঠন করা হয় সাধারণত। কাউন্টেবল নাউন হচ্ছে প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং কমন নাউন। এই তিনটা নাউন থেকে কালেকটিভ কাউন্টেবল নাউন গঠন করা হয়। কারণ হচ্ছে আমাদের প্রপার নাউনে একজন ব্যক্তি বস্তুর নাম থাকে, একজন, দুইজন, তিনজন, অনেকের নামে থাকতে পারে, সো এটা গণনা করা যায়। আবার হচ্ছে আমাদের কমন নাউনেও অনেকগুলো মানুষ, যদিও সাধারণ নাম বোঝায় যেমন বয় গার্ল, তারপরও একজন দুইজন করে অনেককে গোনা যায় অনেক। এরপরে হচ্ছে কালেকটিভ নাউন, সেখানেও আমাদের মানুষ, ওদেরকে গোনা যাচ্ছে। কারণ কালেকটিভ নাউনে আমরা কি দেখতে পাই, কারণ কালেকটিভ নাউনে আমরা দেখতে পাই যে হচ্ছে যেমন কয়েকজন মানুষকে একসাথে সমষ্টি করে বোঝানো হচ্ছে না, আর্মি পুলিশ, তাহলে ওদের কি গোনা যাচ্ছে, আর্মি পুলিশ আলাদা আলাদা গোনা যাচ্ছে। এই জন্য কালেকটিভ নাউন এটাও কি কাউন্টেবলের মধ্যে পড়বে। তো সেই জন্য হচ্ছে, কারণ এখানে লেখা আছে যে সকল নাউনকে গণনা বা কাউন্ট করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। অর্থাৎ এই যে কাউ, গরু, তাহলে এই যে গরু হচ্ছে কি আমাদের একটা প্রপার নাউন। ম্যান, মানুষ, MAN, ম্যান, তাহলে এই যে ম্যান, মানুষ গণনা করা যায়। বয়, বালকদের গণনা করা যায়। পেন, পেনও কি গণনা করা যায়। বেঞ্চ, বেঞ্চ হচ্ছে কয়টা বেঞ্চ আছে সেটা গণনা করা যায়। টেবল, চেয়ার, অ্যাপল, এগ, এগুলো সবগুলোই গণনা করা যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই তিনটা নাউনই সবসময় গণনা করা যায়। আর ম্যাটেরিয়াল নাউন গুলো গণনা করা যায় না, কারণ হচ্ছে এগুলো আহ কেজি দরে কিনতে হয় বা হচ্ছে লিটারে কিনতে হয়। এগুলোকে পরিমাণ করা যায়, এগুলো গোনা যায় না, এই জন্য এগুলো কাউন্টেবল নাউন নয়। এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এই যে যে সকল নাউন কি করা যায় না, কাউন্ট করা যায় না, তাকে আনকাউন্টেবল নাউন বলে। এই যে রাইস, ওয়াটার, মিল্ক, টি, সল্ট, পেপার, গ্রাস, এগুলো, কারণ হচ্ছে এগুলো আনকাউন্টেবল, মানে হচ্ছে এগুলো ম্যাটেরিয়াল নাউন, এই জন্য হচ্ছে এগুলো আনকাউন্টেবল নাউন। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবসময়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।